হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে। এখানে তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে। প্লাস এখানে তোমরা নিজের জেলাতেই কিন্তু পোস্টিং লোকেশন পেয়ে যাবে। ক্লাস 10 পাস স্টুডেন্ট যারা রয়েছে, 12 পাস স্টুডেন্ট যারা রয়েছে আর গ্র্যাজুয়েশন পাস স্টুডেন্ট যারা রয়েছে, প্রত্যেকেই এখানে আবেদন করতে পারবে। প্রত্যেকের জন্যই কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। কোনো ধরনের লিখিত পরীক্ষা হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো 30 তারিখের আগে, মানে জুন মাসের 30 তারিখের আগে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য যথেষ্ট কিন্তু তোমরা এখানে সময় পেয়ে যাচ্ছ। তো আজ আলোচনা করবে এখানে তোমরা কিভাবে আবেদন করবে, কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, কি বয়সসীমা রয়েছে, আর কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কি কি বেনিফিট পেয়ে যাবে, কি ধরনের স্যালারি তোমরা পাবে, কি ধরনের জব প্রোফাইল থাকছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। তো এই হচ্ছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। তো ওয়েবসাইট রয়েছে দেখো, ন্যাশনাল কেরিয়ার সার্ভিস, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, এটা রয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইট। তোমরা চাইলে গুগলে গিয়ে ncs.gov.in এইটা সার্চ করেও কিন্তু চলে আসতে পারো। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সেও এই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়েও তোমরা সরাসরি এখানে চলে আসতে পারবে। তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে সেটাও কিন্তু দেখিয়ে দেবো। সবার প্রথমে দেখো কি রয়েছে, এখানে প্রথমে জব আইডি দেওয়া হয়েছে। স্যালারি থাকছে দেখো 16,300 টাকা থেকে 19,600 টাকা পর্যন্ত মান্থলি তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে। নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে টোটাল 65টা। আর অ্যাডভার্টাইজমেন্টটা রিলিজ করা হয়েছে 5/7/2024, অর্থাৎ মে মাসের 7 তারিখে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে। লাস্ট ডেট রয়েছে জুন মাসের 30 তারিখ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে দিতে হবে। এটা রয়েছে এদের কোম্পানির নাম। তারপরে এখানে জব টাইটেল রয়েছে দেখো, অ্যাক্সিস ব্যাংক অফিসিয়াল নোটিশ 2024। এখানে অর্গানাইজেশন টাইপ রয়েছে কোম্পানি। সেক্টর রয়েছে দেখো তোমাদের এখানে ফাইন্যান্স অ্যান্ড ইন্স্যুরেন্স সেক্টরে নিয়োগ করা হচ্ছে। তারপরে রয়েছে দেখো ফাংশনাল রোল, ফ্রেশার্স ক্যান্ডিডেট, কোনো ধরনের এক্সপিরিয়েন্স ছাড়াই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ফাংশনাল এরিয়া এখানে দেওয়া হয়েছে। তারপরে রয়েছে দেখো জব ডেসক্রিপশন, যেখানে বলা হয়েছে উই আর লুকিং ফ্রেশার্স ফর ব্রাঞ্চ ব্যাংকিং সেগমেন্ট। তো তোমাদের এখানে ফ্রেশার্স ক্যান্ডিডেটকে খোঁজা হচ্ছে এদের ব্যাংকিংয়ের জন্য, ব্যাংকিং সেগমেন্টের জন্য। এখানে একটা ফোন নাম্বার দেওয়া হয়েছে। তারপরে এখানে বলা হয়েছে নিডেড মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস। তো তোমরা এখানে ছেলে মেয়ে উভয়ই কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে। তারপরে বলা হয়েছে জব লোকেশন, দেখো বলা হয়েছে জব লোকেশন অ্যাজ পার ইয়োর পিনকোড ওয়াইজ। তো তোমরা এখানে তোমাদের পিনকোড ওয়াইজ, অর্থাৎ তোমাদের কিন্তু জেলাতে তোমাদের হোম টাউনের এরিয়াতেই কিন্তু চাকরিটা তোমরা পেয়ে যাবে। তারপরে এখানে জব ডেসক্রিপশনের মধ্যে বলা হয়েছে ফুল টাইম অ্যান্ড পার্ট টাইম জব, দুই রকম জবই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এজ লিমিটের কথা বলা হয়েছে 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপরে কোয়ালিফিকেশান রয়েছে, যদি এইচএস থাকে তবেও আবেদন করতে পারবে, গ্র্যাজুয়েশন থাকলেও আবেদন করতে পারবে, পোস্ট গ্র্যাজুয়েশন থাকলেও আবেদন করতে পারবে। তারপরে রয়েছে জব রোল, কী ধরনের জব থাকছে, অফিস এক্সিকিউটিভ, ব্যাক অফিস অ্যাসোসিয়েট, তারপরে রয়েছে কাস্টমার সার্ভিস অফিসার। এই ধরনের তোমাদের কিন্তু জব প্রোফাইল থাকবে। আর স্কিল কথা বলা হয়েছে, কী ধরনের স্কিল থাকতে হবে, গুড কমিউনিকেশন অ্যান্ড বেসিক কম্পিউটারের স্কিল তোমাদের এখানে থাকতে হবে। তারপরে রয়েছে নলেজ। তো নলেজ বেনিফিট কী কী দেওয়া হবে দেখো, তোমাদের বলা হয়েছে তোমাদের কম্পিউটার নলেজ তোমাদের এখানে জানা থাকতে হবে। তারপরে রয়েছে বেনিফিট, কী কী বেনিফিট থাকবে, লাইফ ইন্স্যুরেন্স দেওয়া হবে, প্রভিডেন্ট ফান্ড এখানে দেওয়া হবে তোমাদের। তারপরে রয়েছে কন্ট্যাক্ট নাম্বার, এইচআরের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে, অথবা তোমরা তোমাদের বায়োডাটাটা সেন্ড করতে পারো। এই যে ইমেল আইডি দেওয়া হয়েছে এই ইমেল আইডিতে তোমাদের বায়োডাটাটা সেন্ড করতে পারো। তারপরে এখানে বলা হয়েছে দেখো মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান কি রয়েছে, তোমরা যদি 12 পাস করে থাকো তাহলেই কিন্তু এখানে আবেদন তোমরা করতে পারবে। তারপরে এখানে দেখো
তোমাদের পোস্টিং লোকেশন সম্বন্ধে বলা হয়েছে উত্তর দিনাজপুর, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান রয়েছে। এছাড়াও কিন্তু তোমরা তোমাদের নিজের জেলাতেই চাকরি পেয়ে যাবে, এখানে এই কটা দেওয়া হয়েছে। তারপরে রয়েছে কি স্কিলস, বেসিক কম্পিউটার নলেজ তোমাদের জানা থাকবে। স্যালারি বলা হয়েছে তোমাদের কিন্তু মান্থলি স্যালারি দেওয়া হবে। স্যালারি থাকবে দেখো 16,300 টাকা থেকে 19,600 টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। নেচার অফ জব রয়েছে ফুল টাইম জব থাকছে, কোনো পার্ট টাইম কিন্তু জবে তোমাদের নিয়োগ করা হচ্ছে না। জেন্ডার প্রেফারেন্সে বলা হয়েছে যে কোনো জেন্ডার মেল ফিমেল তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কোনো রকম কিন্তু ছাড় দেওয়া হবে না। ক্যাটাগরি বলা হয়েছে জেনারেল, ওবিসি, এসসি, এসটি প্রত্যেকেই আবেদন করতে পারবে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে এখানে 65টা। তারপরে এখানে এজ প্রেফারেন্সের কথা বলা হয়েছে। এজ রয়েছে 18 থেকে 32 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 26/5/2023 এই ডেট অনুযায়ী তোমাদের বয়সটা কাউন্ট করা হবে। তারপর এখানে বলা হয়েছে ডেট অফ বার্থ প্রেফারেন্স, তোমাদের জন্ম যদি 26/5/1991 থেকে 26/5/1905 মধ্যে হয়ে থাকে, 2005 মধ্যে হয়ে থাকে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপরে দেওয়া হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস। তো দেখো এখানে কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে এইচআরের পার্সন নেম দেওয়া হয়েছে, এইচআর ডিপার্টমেন্ট, মোবাইল নাম্বার এখানে একটা দেওয়া হয়েছে, তোমরা চাইলে এখানে ফোন করতে পারো। আর এখানে একটা ইমেল আইডি দেওয়া হয়েছে, চাইলে তোমরা এখানে একটা ইমেল করতে পারো। তো তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করবে, তো দেখো টোটাল এখানে দুটো অ্যাপ্লাই বাটন দেওয়া হয়েছে, একটা শেষে অ্যাপ্লাই বাটন রয়েছে আর একটা দেওয়া হয়েছে প্রথমেই একটা অ্যাপ্লাই বাটন দেওয়া হয়েছে। তোমরা চাইলে যে কোনো একটাতে গিয়ে ক্লিক করে অ্যাপ্লাই করতে পারো। তো অ্যাপ্লাই বাটনে ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে, যেখানে তোমাদের একটা ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, এখানে একটা ক্যাপচা কোড আছে দিতে হবে। দেওয়ার পরে তোমাদের এখানে যে সাইন ইন অপশান রয়েছে সেখানে সাইন ইন করে দিতে হবে, যদি আগে থেকে তোমাদের রেজিস্ট্রেশন এখানে করা থাকে তবে। আর যদি তোমরা নিউ ইউজার হয়ে থাকো তো সেক্ষেত্রে এখানে দেখো নিউ ইউজার সাইন আপ বলে একটা অপশান রয়েছে, তোমাদের এখানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের সামনে নতুন পেজ ওপেন হবে, সেখানে গিয়ে তোমরা সমস্ত ডিটেলস কিন্তু দিতে হবে। যেমন প্রথমেই রয়েছে তোমাদের এখানে আইডেন্টি প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমরা প্যান কার্ড দেবে, কি দেবে, মোবাইল নাম্বার যে কোনো একটা কিন্তু দিতে পারো। দেওয়ার পরে এখানে তোমাদের সমস্ত ডিটেলস পরপর ফিল আপ করে সম্পূর্ণ ফর্মটা কিন্তু ফিল আপ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করে জানাতে পারো। নিজের জেলাতেই চাকরির সুযোগ পাচ্ছ, স্যালারি রয়েছে অত্যন্ত ভালো, আর সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে, রেগুলার পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে, কোনো ধরনের কন্ট্রাকচুয়াল পোস্টে নিয়োগ করা হচ্ছে না। তোমরা চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।